ক্লাস 9-এর দফানত কোয়েশ্চেন ব্যাংকের 260 পেজের মানে 260 পেজের আমরা একদম চলে এসেছি নিচের দিকে। আর এখানে আমাদের যে 12 নম্বর আনসারটা আছে এটাকে আমরা আজকে সলভ করে নেব, কারণ তোমাদের মধ্যে থেকে একজন ফ্রেন্ড আমাকে কমেন্ট করেছিল যাতে আমি এই 12 নম্বর আনসারটা তোমাদেরকে সলভ করে দিয়ে দিই। তো ভিডিওটা শুরু করার আগে এখনো পর্যন্ত যারা মাই টিউটোরিয়াল স্ক্রিনকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও আর অল বাটনটা অন করে দিও যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো চলো এবার আমরা বেশি সমালোচনা করে ভিডিওটা শুরু করি। এখানে আমি আনসারটা তোমাদেরকে পড়ে শোনাচ্ছি না, কারণ আনসারটা পড়ে যদি আমি তোমাদেরকে শোনাতে যাই তাহলে অনেকটা দেরি হয়ে যাবে। আর আমি জাস্ট তোমাদেরকে কোয়েশ্চেন আনসার বলে দেবো এবং কোন কোন জায়গা থেকে আমি কোয়েশ্চেনগুলো লিখেছি সেগুলো আমি তোমাদেরকে সব বুঝিয়ে দেবো। যে জায়গাগুলো আমি দেখাচ্ছি আন্ডারলাইন করে সেই জায়গাগুলো তোমরা একটু দেখে নাও। তো এখানে দেখো প্রথমে আছে যে অলিম্পিয়া ওয়াজ নেভার এ সিটি বাট ইজ স্যাক্রেড গ্রাউন্ড অকুপাইড বাই টেম্পলস অ্যান্ড ডেলিংস ফর দ্য প্রাইস্ট। আর এখানটা দেখো দ্য ওল্ড রুইন্স, এখানটাতে দেখো লেখা আছে এখান থেকে দ্য ওল্ড রুইন্স আর শেডেড বাই এভারগ্রিন ওকস, পাইনস অ্যান্ড পপলার্স অ্যাজ ওয়েল অ্যাজ অলিভ ট্রিজ। এই জায়গাটা অনেকগুলো সবুজ সতেজ গাছপালা, ওক গাছ, পাইন গাছ, পপলার গাছ, অলিভ গাছ এগুলো দিয়ে ঢাকা আছে। এই জায়গাটা শেডেড মানে পুরো ছায়া আবৃত। তারপরে এই জায়গাটা দেখো দ্য টেম্পল অফ জিউস ওয়াজ পার্শিয়ালি বারিড বাই অ্যান আর্থকোয়েক। তো এখানে জিউস হচ্ছে আর এইখানটাতে আরেকটা জিনিস দেখে নাও, অ্যাট দ্য সেন্টার ওয়াজ দ্য এনক্লোজার নোন অ্যাজ অ্যাল্টিস। অ্যাল্টিস নামে এটা পরিচিত। আর ডেডিকেটস টু জিউস দ্য গডস অফ গড, গডস অফ গড হচ্ছে জিউস। আর এখানে Olympia, the original site of the Olympic Games in ancient Greece, is situated in a quite beautiful valley. এই লাইনটাকে একটু খেয়াল রাখো। আর এখান থেকে জাস্ট ফলো রাখতে হবে যে অলিম্পিক গেমস এখান থেকে যে বারবেরিয়ানস ওয়ার অ্যাডমিটেড অনলি অ্যাজ স্পেকটেটার্স। তো এবার আমরা এমসিকিউগুলো সলভ করে নেব। Olympic Games took place at an interval of 2 years, 3 years, 4 years, 5 years. তো এটা হবে 4 years, কারণ এখানে দেখো আমি তোমাদেরকে দেখাতে ভুলে গেছিলাম। তো Olympic Games were held regularly in peace and in war at an interval of 4 years. 4 বছর অন্তর অন্তর অলিম্পিক হয়ে থাকে, তো সেই জন্য এখানে 4 বছরে আমাদেরকে টিক মারতে হবে। আর তারপরে আছে দ্য গড অফ গড ওয়াজ, আমি তোমাদেরকে একটু আগে বললাম জিউস, তাই জিউস হবে রাইট অ্যান্সার। অলিম্পিয়া ওয়াজ ইন অ্যানসিয়েন্ট গ্রিস, এটাও আমি তোমাদেরকে একটু আগে দেখালাম। অলিম্পিয়া ইজ সিচুয়েটেড ইন বিটুইন এ ভ্যালি, একটা কোয়াইট ভ্যালিতে এটা অবস্থিত, কোয়াইট বিউটিফুল ভ্যালিতে, যেটা আমাদের ফার্স্ট লাইন আমি তোমাদেরকে দেখালাম। দ্য এনক্লোজার অ্যাট দ্য সেন্টার ওয়াজ অ্যাল্টিস, অ্যাল্টিস নামে পরিচিত। আর ইন দ্য অলিম্পিক গেমস বারবেরিয়ানস ওয়ার অ্যাডমিটেড অ্যাজ স্পেকটেটার্স। ট্রু ফলস প্রথমটা হবে মেনি ওমেন টুক পার্ট ইন অলিম্পিক গেমস, এটা হবে ট্রু, কারণ এখানে দেখো আমাদের সাপোর্টিং স্টেটমেন্টে এটা আমরা দিতে পারি যে নো ম্যারিড ওমেন ওয়ার অ্যালাউড টু বি প্রেজেন্ট। কোনো বিবাহিত মহিলাই ওখানে অ্যালাউ করা হয় না প্রেজেন্ট থাকার জন্য। তার মানে কোনো বিবাহিত মহিলারা থাকতে পারে না, কিন্তু যাদের বিয়ে হয়নি আনম্যারিড ওমেনরা কিন্তু থাকতে পারে। তার মানে কিন্তু আনম্যারিড ওমেনরা পার্টিসিপেট করতে পারে। তাহলে এখানে মহিলারা পার্টিসিপেট করতে পারে, যে কোনো অনেক মহিলাই পার্টিসিপেট করতে পারে, তাহলে মেনি ওমেনটা দিয়েছে, ঠিক আছে, তাহলে এটা আমাদের হবে ট্রু। কিন্তু দেখো যদি আমাদের এটা প্রিন্টিং মিস্টেক হয়ে থাকে, যদি এটা মেনি ওম্যান না হয়ে এনি ওম্যান হয়, তাহলে কিন্তু এটা আমাদের ফলস, কারণ যে কোনো মহিলাই কিন্তু এখানে পার্ট নিতে মানে অংশগ্রহণ করতে পারে না। শুধুমাত্র বিবাহিত মহিলারা বাদ দিয়ে সবাই এখানে অংশগ্রহণ করতে পারে, তাহলে বিবাহিত মহিলারা তো বাদ যাচ্ছে, তাহলে কিন্তু এটা ফলস হতো, ঠিক আছে। তো যদি কখনো দেখো যে মেনি ওম্যান না দিয়ে এনি ওম্যান আছে, তাহলে বুঝবে এটা ফলস। আর সাপোর্টিং স্টেটমেন্টও একই হবে। ভিক্টরি ইন অলিম্পিক গেমস ওয়াজ দ্য হাইয়েস্ট অনার অফ ফর গ্রিক্স, তো এটা হবে ট্রু, কারণ এখানে আমাদের সাপোর্টিং স্টেটমেন্টে আছে দেখো দে রিগার্ডেড অ্যান অলিম্পিক ভিক্টরি অ্যাজ দ্য হাইয়েস্ট অনার। তারপরে 3 দেখা আছে দ্য ওল্ড রুইন্স অফ অলিম্পিয়া ওয়্যার শেডেড বাই এ নাম্বার অফ ট্রিজ, এটা ট্রু। আমি তোমাদেরকে প্রথমেই দেখালাম যে অনেকগুলো গাছ দ্বারা ছায়াবৃত হয়ে থাকে, আর সাপোর্টিং স্টেটমেন্ট আমরা ওইটাই দিয়ে দেবো। এখান থেকে এতটা আমি তোমাদেরকে যেটা দেখালাম, এখান থেকে এতটা আমাদের সাপোর্টিং স্টেটমেন্ট হয়ে যাবে। ফার্স্ট কোয়েশ্চেন আছে হু ওয়্যার অ্যালাউড অ্যান্ড হু ওয়্যার নট অ্যালাউড ইন অলিম্পিক গেমস। তো এখান থেকে আমাদের যতটা আছে, এখান থেকে এতটা পর্যন্ত আমাদের যতটা আছে ততটা আমাদের আনসার হয়ে যাবে। অরিজিনালি মেন হু স্পোক গ্রিক অ্যাজ দেয়ার মাদার টাং ওয়্যার অ্যালাউড টু কম্পিট ইন দ্য অলিম্পিক গেমস, বারবেরিয়ানস ওয়্যার অ্যাডমিটেড অনলি অ্যাজ স্পেকটেটার্স অ্যান্ড স্লেভস ওয়্যার নট অ্যালাউড অ্যাট অল, নো ম্যারিড ওমেন অ্যালাউড টু বি প্রেজেন্ট। এখান থেকে এত পর্যন্ত কিন্তু আমাদের একটা আনসার হয়ে যাচ্ছে। সেকেন্ডে আছে in whose honor were the Olympic Games held and at what interval, তো এটাও আমাদের এখান থেকে আনসার হয়ে যাবে।
এখান থেকে এত পর্যন্ত যতটা আমাদের আছে ততটা আনসার হয়ে যাবে। দ্য অলিম্পিক গেমস ওয়ার হেল্ড রেগুলারলি ইন পিস অ্যান্ড ইন ওয়ার অ্যাট দ্য ইন্টারভেল অফ 4 years ফর ওভার 1000 years from 776 BC till 393 AD, when all pagan festivals were prohibited by law. Later on, the temples were destroyed and Altis was burnt. The temple of Zeus was partially buried by an earthquake. As a result, the ruins of Olympia remained for centuries an uninhabited waste covered with a layer of debris. থার্ডে আছে দ্য ওল্ড রুইন্স থার্ডে আছে যে হোয়াট অ্যামেজিং থিং হ্যাপেন্ড উইথ দ্য এন্টায়ার গ্রিক রেস ডিউরিং দ্য উইকস অফ গেমস। তো এখান থেকে আমাদেরকে এতটা লিখতে হবে, মানে পুরো মানে এক একটা প্যারা এক একটা আনসার, ঠিক আছে। দ্য ফেম, এটা তোমাদের সব থেকে সহজ একটা আনসার, এক একটা কোয়েশ্চেনের জন্য এক একটা প্যারা লিখতে হবে। The fame of Olympia rests largely upon Olympic Games. They were a great national festival of the entire Greek race. During the week of the festival, the Athenians, the Spartans, the Syracusans, and other groups all forget their narrow identities. They regarded an Olympic victory as the highest honor. The simple reward of a twig of wild olive immortalized the victor and his family. আর একদম লাস্টে আছে ডেসক্রাইব অলিম্পিয়া। অলিম্পিয়াকে ডেসক্রাইব করবো আমরা ফার্স্ট প্যারা দিয়ে। Olympia, the original site of the Olympic Games, ancient Greece, is situated in a quite beautiful valley. Olympia, the original site of the Olympic Games in ancient Greece, is situated in a quiet, beautiful valley. The old ruins are shaded by evergreen oaks, pines, and poplars, as well as olive trees. Olympia was never a city but a sacred ground occupied by temples and dwellings for the priests. At the center was the enclosure known as Altis, dedicated to Zeus, the gods of gods. It was in honor of Zeus that the quadrennial festival and the games were held. ভোকাবুলারি একদম প্রথমেই আছে রেকেজ। তো রেকেজ মানে হচ্ছে ধ্বংসাবশেষ। তো এক্ষেত্রে আমরা রুইন্স কথাটা ইউজ করতে পারি, কারণ রুইন্স মানে হচ্ছে ধ্বংসাবশেষ। আর রুইন্স কথাটা আমাদের এইখানটাতে আছে, এইখানটাতে দেখো রুইন্স কথাটা আছে। এখানে এই ভিক্টর শব্দটাকে তোমরা একটু ফলো করো, কারণ ভিক্টর মানে হচ্ছে বিজয়ী, যেই জিতেছে। আর এখানে অলিম্পিক হচ্ছে 4 বছর অন্তর অন্তর যে গেমটা হয় সেটাকে অলিম্পিক বলা হয়। আর প্রোহাইবিটেড মানে হচ্ছে যেটাকে আইনত নিষিদ্ধ করে রাখা হয়েছে। তো নেক্সট পেজে আমাদের ভোকাবুলারির দ্বিতীয়টাই আছে ওয়ান হু উইন্স, যে জেতে তাকে বিজয়ী বলা হয়। তার মানে এটা ভিক্টর হবে, যেটা আমি তোমাদেরকে দেখালাম। অকিউরিং অ্যাট দ্য ইন্টারভেল অফ 4 years, 4 বছর অন্তর অন্তর যেটা হয়, তো এটাকে অলিম্পিক বলবো। অ্যান এরিয়া দ্যাট ইজ সিল্ড অফ উইথ অ্যান আর্টিফিশিয়াল অর ন্যাচারাল ব্যারিয়ার, তো এটা একটা জায়গা যেখানে আর কি সিল করে রাখা হয়েছে, একটা প্রাকৃতিক ব্যারিয়ার বা অকৃত্রিমভাবে যেটাকে সিল করে রাখা হয়েছে, নিষিদ্ধ করে রাখা হয়েছে, তো সেটা হচ্ছে প্রোহাইবিটেড। তাহলে আশা করছি আমি তোমাদেরকে আনসিন 12টা খুব ভালোভাবে বুঝিয়ে দিতে পারলাম, এবং এগুলোর যে কোয়েশ্চেন আনসারগুলো ছিল সেগুলো সব ভালো করে দিতে পারলাম। ভিডিওটাতে একটা করে লাইক করে দিয়ে বন্ধুদের সঙ্গে অনেক শেয়ার করে দিও। আর অবশ্যই নেক্সট ভিডিও আসা পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করতে থাকো।